মোবাইলের চার্জ অটোমেটিক কমে যায়। এখন এই সমস্যা অনেক মোবাইলে দেখা দিচ্ছে। আপনার মোবাইলের চার্জও যদি অটোমেটিক কমে যায়, মানে মোবাইল ব্যবহার না করলেও যদি চার্জ কমে যায়, তাহলে এই ভিডিওটি দেখুন। এই ভিডিওতে মোবাইলের কয়েকটি সেটিংস এবং কাজ দেখিয়েছি। এই সেটিংস এবং কাজগুলো যদি সঠিকভাবে করেন, তাহলে আপনার মোবাইলের চার্জ অটোমেটিক কোনো সময় কমবে না। সেই সঙ্গে মোবাইল ব্যবহার করার সময়ও কিন্তু ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি পাবেন। মোবাইলের চার্জ বেশি সময় থাকবে। কোন সেটিংস এবং কাজগুলো করতে হবে, সময় নষ্ট না করে চলুন দেখি। মোবাইলের সেটিংসে ক্লিক করবেন। উপরের দিকে সার্চ বক্স থাকবে। এই সার্চ বক্সে ক্লিক করে প্রিন্ট লিখবেন। প্রিন্ট সেটিংসটি চলে আসবে। আর প্রিন্ট সেটিংস মোবাইলে না থাকলে সার্চ বক্স থেকে প্রিন্ট লেখার জায়গায় প্রিন্টিং লিখবেন। প্রিন্ট অথবা প্রিন্টিং, এই দুটি সেটিংস থেকে যে কোনো একটি সেটিংস আপনার মোবাইলে থাকবে। যে সেটিংসটি থাকবে সেই সেটিংসে ক্লিক করে ডিফল্ট প্রিন্ট সার্ভিস সেটিংসে ক্লিক করবেন। দেখুন লোডিং হচ্ছে। এই সেটিংসটি অন থাকার কারণে সব সময় আশেপাশে প্রিন্টার আছে কিনা মোবাইল খুঁজে। মোবাইলের স্ক্রিন বন্ধ থাকলেও এই সেটিংসটি সব সময় লোডিং হয়, যার ফলে মোবাইল ব্যবহার না করলেও চার্জ কমে যায়। এই সেটিংসটি কিন্তু মোবাইলের চার্জ অনেক বেশি নষ্ট করে। ডিফল্ট প্রিন্ট সার্ভিস সেটিংসটি বন্ধ করে রাখবেন। এই সেটিংসটি আপনার কোনো কাজে লাগে না, শুধু শুধু অন রাখার কোনো দরকার নেই। ডিফল্ট প্রিন্ট সার্ভিস সেটিংসটি প্রথমে বন্ধ করবেন। ব্যাকে চলে আসবেন। সেটিংস থেকে ডিজিটাল ওয়েলবিং সেটিংসটি খুঁজে বের করে এই সেটিংসে ক্লিক করবেন। এই একটি সেটিংস আপনার মোবাইলে অন থাকার কারণে মোবাইলের চার্জ অটোমেটিক কমে যাচ্ছে। ডিজিটাল ওয়েলবিং সেটিংসে আপনি মোবাইল কয় ঘন্টা সময় ব্যবহার করেছেন, মোবাইলের কোন অ্যাপ কত পার্সেন্ট ব্যবহার করা হয়েছে, মোবাইল কয়বার আনলক করেছেন, মোবাইলে কয়টি নোটিফিকেশান এসেছে, সব ইনফরমেশান জমা হয়। এই সেটিংসটি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে সবসময় চলতে থাকে, যার ফলে চার্জ নষ্ট হয়। এই সেটিংস থেকে কোনো সময় কোনো কিছু দেখেন না। এই সেটিংসটি অন রেখে মোবাইলের ব্যাটারি ব্যাকআপ কমানোর কোনো দরকার নেই। মোবাইলের চার্জ অটোমেটিক কমে যাচ্ছে, তাই এই সেটিংসটি এখনই বন্ধ করবেন। সেটিংসটি বন্ধ করার জন্য ডিজিটাল ওয়েলবিং সেটিংসে ক্লিক করে উপরের দিক থেকে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডট অপশনে ক্লিক করে ম্যানেজ ইউর ডেটাতে ক্লিক করবেন। এই সেটিংসটি অফ করার জন্য ক্লিক করে টার্ন অফ ইন সেটিংসে ক্লিক করে ডিজিটাল ওয়েলবিং সেটিংসটি বন্ধ করবেন। এখন থেকে এই সেটিংসটি আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলবে না। ব্যাকগ্রাউন্ডে এই সেটিংসটি চলতে পারবে না, যার ফলে চার্জও নষ্ট হবে না। মোবাইলের চার্জ অটোমেটিক কমে যাওয়ার সমস্যার সমাধান হবে। তবে আপনাকে আরও কয়েকটি সেটিংস করতে হবে। ব্যাক বাটনে ক্লিক করে মোবাইলের সেটিংস থেকে ব্যাটারি সেটিংসে ক্লিক করবেন। নিচের দিক থেকে মোর সেটিংসে ক্লিক করবেন। মোর সেটিংস, অপটিমাইজ ব্যাটারি ইউজ সেটিংসে ক্লিক করবেন। আপনি কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন, কষ্ট করে লাইক করে দিন। আর ভিডিও দেখে উপকার হলে অবশ্যই কমেন্ট করবেন, অন্যরাও ভিডিওটি দেখতে উৎসাহ পাবে। এখানে মোবাইলের সব অ্যাপ সিরিয়ালভাবে থাকবে। অ্যাপের নামের উপরে ক্লিক করে অটো অপটিমাইজ সিলেক্ট করবেন। সব অ্যাপ এইভাবে কষ্ট করে অটো অপটিমাইজ সিলেক্ট করে রাখবেন। অটো অপটিমাইজ সিলেক্ট করে রাখলে কোনো অ্যাপ আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলতে পারবে না। মোবাইলের স্ক্রিন যখন বন্ধ করে রাখবেন, তখন কোনো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলে চার্জ নষ্ট করার চেষ্টা করলে অ্যাপটি অটো অপটিমাইজ হয়ে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড থেকে বন্ধ হয়ে যাবে, যার ফলে মোবাইলের চার্জ অটোমেটিক কমবে না।
কষ্ট করে সব অ্যাপ অটো অপটিমাইজ করবেন। আর আপনার মোবাইলের ব্যাটারি সেটিংসে অপটিমাইজ ব্যাটারি ইউজ সেটিংসটি যদি না থাকে তাহলেও চিন্তা করবেন না, আমি আরও একটি সেটিংস দেখিয়ে দিচ্ছি, এই সেটিংসটি করলেও হবে। মোবাইলের যে কোনো একটি অ্যাপের আইকনের উপরে চাপ দিয়ে ধরে আই বাটনে ক্লিক করবেন। নিচের দিক থেকে ব্যাটারি সেটিংসে ক্লিক করবেন। আনরিস্ট্রিক্টেড, অপটিমাইজড এবং রিস্ট্রিক্টেড তিনটি সেটিংস থাকে, এখান থেকে রিস্ট্রিক্টেড সিলেক্ট করবেন। যে অ্যাপগুলোর নোটিফিকেশান, মেসেজ, কল আপনার কোনো দরকার হয় না, শুধু ব্যবহার করার সময় অ্যাপটি কাজে লাগে, সেই অ্যাপটি রিস্ট্রিক্টেড করে রাখবেন। আর ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ অপটিমাইজড সিলেক্ট থাকবে, পরিবর্তন করার দরকার নেই। ক্রোম ব্রাউজার সহ অন্য যে অ্যাপগুলোর নোটিফিকেশান, মেসেজ আপনার কোনো সময় দরকার হয় না, সেই অ্যাপগুলো রিস্ট্রিক্টেড করে রাখবেন। রিস্ট্রিক্টেড করে রাখা অ্যাপগুলো মোবাইলের ব্যাকগ্রাউন্ডে কোনো সময় চলতে পারবে না, মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলে ব্যাটারির চার্জ নষ্ট করতে পারবে না। মোবাইলের চার্জ কোনো একটি অ্যাপের জন্য অটোমেটিক কমে যাচ্ছে কিনা এখন দেখবেন। মোবাইলে অনেক অ্যাপ ইনস্টল করে রাখেন, এই অ্যাপগুলো থেকে কোনো একটি অ্যাপের জন্য চার্জ যদি অটোমেটিক কমে যায় তাহলে অবশ্যই আপনাকে অ্যাপটি আনইনস্টল করতে হবে। অ্যাপ চেক করার জন্য মোবাইল থেকে গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন। জিমেলের লোগোতে ক্লিক করে প্লে প্রোটেক্ট সেটিংসে ক্লিক করবেন। সেটিংসের আইকনে ক্লিক করে এই দুইটি সেটিংস অন করে নেবেন। আর যদি এই দুইটি সেটিংস অন থাকে তাহলে ব্যাক বাটনে ক্লিক করবেন। প্লে প্রোটেক্টের স্ক্যানে ক্লিক করবেন। মোবাইলের সব অ্যাপ স্ক্যান হবে। মোবাইলে কোনো অ্যাপে যদি সমস্যা থাকে তাহলে অ্যাপটি উপরের দিকে শো হবে, অ্যাপটি আনইনস্টল করে দিবেন। আর টিকমার্ক শো হলে মোবাইলের সব অ্যাপ ঠিক আছে, কোনো অ্যাপের জন্য আপনার মোবাইলের চার্জ অটোমেটিক কমছে না। ব্যাক বাটনে ক্লিক করবেন। প্লে স্টোরের জিমেলের লোগোতে ক্লিক করে আরও একটি সেটিংস করতে হবে। সেটিংসে ক্লিক করবেন। জেনারেল সেটিংসে ক্লিক করে ইউজ ডিভাইস লোকেশন সেটিংসটি বন্ধ করবেন। মোবাইলে এই সেটিংসগুলো সঠিকভাবে করার পরে আশা করি মোবাইলের চার্জ অটোমেটিক আর কমবে না। যখন মোবাইল ব্যবহার করবেন সেই সময়ও মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বেশি পাবেন, মোবাইল ব্যাটারি ফুল চার্জ করে বেশি সময় ব্যবহার করতে পারবেন। আশা করি আপনার মোবাইলের চার্জ নিয়ে এখন থেকে আর চিন্তা করতে হবে না।